অন্নপূর্ণা নামটির মধ্যেই যেন এক মমতাময়ীর ছোঁয়া রয়েছে। যিনি অন্ন দান করেন তিনি হচ্ছেন অন্নপূর্ণা। তার গাত্রবর্ণ ঈষৎ রক্তাভ। এই অন্নপূর্ণা মা দেবী দুর্গারই এক রূপ। চৈত্র শুক্লা অষ্টমীতে কাশীতে ইনি আবির্ভূতা হয়েছিলেন। সেই থেকেই এই অন্নপূর্ণা মায়ের পূজা হয়। কবি রায়গুণকার ভরতচন্দ্র অন্নদার মাহাত্ম্য নিয়ে অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন। বাংলায় এই পুজোর প্রচলন করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বসূরি ভবানন্দজি, যিনি জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করেছেন। কিন্তু ইতিহাস বলছে মুর্শিদ কুলিকার নির্দিষ্ট সময়ে রাজস্ব না মেটাতে পারার জন্য রাজা কৃষ্ণচন্দ্র মুর্শিদাবাদে কারারুদ্ধ হয়েছিলেন এবং কারারুদ্ধ অবস্থায় তিনি কী করে মুক্তি পাবেন ভাবতে থাকেন। একদিন ঘুমের মধ্যে রাতে তাকে স্বপ্নে দেখা দেন মা অন্নপূর্ণা এবং তার পুজোর আদেশ দেন। এরপর কৃষ্ণচন্দ্র রাজা এই অন্নপূর্ণা পুজো করেন এবং পুজোর প্রসার ঘটান। কিন্তু প্রথম দিকে এই পুজো শুধু ধনী পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন ব্যাপক প্রসার হয়েছে অন্নপূর্ণা পুজোর। আর বাংলার সঙ্গে কাশীর যোগাযোগ বরাবরই ছিল। বহু বিধবা মহিলারা কাশীতে বাস করতেন। তো লোককাহিনী অনুযায়ী মহাদেব ছিলেন ভিখারি, কিন্তু তিনি বিবাহ করেছিলেন রাজার দুলালি গৌরীকে। তাই এই অভাব নিয়ে প্রতিদিন দাম্পত্য কলহ চলত। একবার গৌরী রাগ করে চলে যান বাপের বাড়িতে। গৌরীর বান্ধবীরা তাকে পরামর্শ দেয় শিবকে জব্দ করতে হবে। দেবী সমস্ত অন্নকে হরণ করে নেন। তখন শিব খিদের জ্বালায় নাকাল। শেষে কাশীতে এসে অন্নপূর্ণার হাতে অন্ন খেয়ে তৃপ্ত হন এবং অন্নপূর্ণা মন্দির তিনি প্রতিষ্ঠা করেন। কাশীতে এই চৈত্র শুক্লা অষ্টমীতে পূজা শুরু হয়। অন্নপূর্ণা মা শস্যের দেবী। অন্নপূর্ণা মায়ের পুজো করলে সমস্ত অভাব দূর হয়, ঘরে সুখ শান্তি বজায় থাকে। হরে কৃষ্ণ, জয় রাধে।